যখন ইটের রাস্তা ছিল তখন মনে মনে ভাবতাম কবে পিচ ঢালাই রাস্তা হবে। কারণ যদি ভ্যানওয়ালাকে বা অটোওয়ালাকে বলতাম ভাই বাড়ি পর্যন্ত দিয়ে আসো, তখন ওই পাকা রাস্তায় নামাই দিয়ে বলতো আপা হেঁটে যান। কারণ এই ইটের রাস্তায় ভ্যান নিয়ে যেতে অনেক কষ্ট হয়। আর এই যে রাস্তা হওয়াটা ছিল স্বপ্নের মতো। এখন যখন রাস্তাটার কাজ শুরু হলো, আনন্দ তো শেষ নাই। প্রতিদিন আমি তোমাদের ভিডিও দেখাতাম, তো আমার অনেক আনন্দ লাগতো যে আমাদের বাড়ির পাশ দিয়েও একদম পিচ ঢালাই রাস্তা হয়ে যাবে। কত সুন্দর হবে, কত আরাম হবে, কত ভালো লাগার একটা বিষয় ছিল। বাট হঠাৎ আজকে যখন এই রাস্তার কাজের জন্য বাড়ির মানে রাস্তার পাশের গাছগুলো কাটা হয়ে যাচ্ছে, তখন মনটা অনেক খারাপ লাগছে। কারণ গাছ হচ্ছে সন্তানের মতো। আমার বাচ্চারা যখন ছোট ছিল, আমার মেয়েরা যখন ছোট ছিল, ওরা এখন অনার্স পড়তেছে, তখন হচ্ছে এই গাছগুলো লাগানো ছিল। মানে ওদের সাথে সাথে গাছগুলো বেড়ে উঠেছে। তো ওরা হচ্ছে যেমন আমার কাছে সন্তান, আমার গাছও আমার কাছে সন্তানের মতোই। তো যখন গাছগুলো কাটতেছে খুব কষ্ট লাগতেছে, খুব। তো কি আর করার, একটা স্বপ্ন পূরণ হতে গিয়ে অন্য কিছুতে একটু বিসর্জন দিতেই হবে। যেহেতু সরকারি কাজ, আর রাস্তাটা একটু মানে বাড়ানো হচ্ছে দুই পাশ দিয়ে। তো দুই পাশে যে গাছ ছিল, মানে যাদেরই গাছ ছিল সব গাছই কাটা লাগছে। তো আমাদেরও 2-3টা গাছ হচ্ছে রাস্তার পাশেই পড়ে গেছে, ওইটা বাধ্যতামূলক কাটাই লাগবে। গাছ তো কাটতেছে ভাই, আমার তো একদম দিলটা ফেটে যাচ্ছে। আমি মানে কষ্টেতে আমি তাকাইতে পারছি না পর্যন্ত। এই যে দেখো গাছটা কিভাবে কাটতেছে। তো অনেক দিনের স্বপ্ন ছিল যে রাস্তা কবে হবে, বাট রাস্তা, সেই স্বপ্ন পূরণ হতে গিয়ে যে আমার সন্তানের মতো মানে লালিত পালিত করে উঠানোর গাছগুলো যে একদম কেটে ফেলানো হবে, এটা কখনোই চিন্তাই আসে নাই আমার। তো কি আর করার, যেহেতু সরকারি কাজ, বাধা দেওয়ার মতো তো ক্ষমতা তো নাই। যাই হোক, সব কিছু মেনে নিয়ে গাছগুলো কাটতে দিয়েছি। তারপরেও কষ্ট লাগতেছে, অনেক কষ্ট লাগতেছে। দেখো কিভাবে একদম উপড়ে ফেলতেছে। তো কষ্ট বুকের ভিতর চাপা দিয়েই ভয়েসটা দিলাম। কারণ সরকারি কাজে বাধা দেওয়ার মতো ক্ষমতা তো আমাদের সাধারণ জনগণের নাই। আর যেহেতু রাস্তা সবারই প্রয়োজন, তো প্রয়োজনের ক্ষেত্রে একটু তো স্যাক্রিফাইস করতেই হবে। এই আর কি, খুব কষ্ট লাগতেছে, কষ্টটা তোমাদের সাথে শেয়ার করলাম। গাছগুলো কাটতেছে, মনে হচ্ছে আমার বুকের ভিতর ধপাস ধপাস করতেছে। দেখো করাত যখন এরকম মারতেছে গাছের ভিতরে, আমার মনে হচ্ছে আমার বুকের ভিতরে মারতেছে। তো কিচ্ছু করার নাই, সব কিছু মেনে নিয়েই গাছগুলো কাটতে দেওয়া।